আজকে তাহলে ইন আর অনের ব্যবহার শিখাবো। অন আর ইন, অন মানে তো উপর জানিস, আর ইন মানে ভিতরে। এরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখ কি কি হচ্ছে তাইলে। অন কোথায় কোথায় বসে? বার, তারিখ, নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয় বোঝালে এবং কোনো কিছুর উপরে স্পর্শ করা আছে বোঝালে অন বসে। ইন কোথায় কোথায় বসে? বড় জায়গা বোঝালে ইন বসবে, কোনো কিছুর ভিতরে বা মধ্যে আছে বোঝালে ইন বসবে। সাল, মাস, দিক, তারপর হচ্ছে সকাল, সন্ধ্যা, সপ্তাহ, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয় বোঝালে ইন বসে। তো বড় জায়গা কাকে বলে? যেগুলোর দ্বারা দেখব কোনো বড় জায়গা বলতে কোনো দেশের নাম বোঝাচ্ছে, রাজধানী বোঝাচ্ছে, কিংবা রাজ্য বোঝাচ্ছে, দেশ বোঝাচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি বসবে? ইন। তারপরে বলছে অন কোথায়? বার। বার কোথায়? সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, মানে বারগুলো আর কি, ওদের সামনে কি অন বসবে। তারপরে হচ্ছে সাল, যখন দেখবি 4 সংখ্যার কোনো কিছু জিনিস আছে সেটা হলো সাল, তাহলে সালের সামনে ইন। যে কোনো মাস, ধর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো মাসগুলো থাকলে ওদের সামনে ইন। তাহলে মাস আর সাল, মাস আর তারিখ, এই দুটা জিনিস বলতো। 1 জানুয়ারি এটা মাস না তারিখ? 1 জানুয়ারি এটা হচ্ছে তারিখ। যখন কোনো মাসের সামনে 1 থেকে 31-এর মধ্যে কোনো সংখ্যা থাকবে সেটা হলো তারিখ। তাহলে যখনই দেখবো 1 জানুয়ারি তার সামনে অন বসবে। আর শুধু যদি জানুয়ারি থেকে তাহলে তার সামনে কি বসবে? ইন। এবার ধর 5 মার্চ, 5ই মার্চ, এটা তারিখ না হচ্ছে মাস? 5ই মার্চ হচ্ছে তারিখ, এই তো। তাহলে তার সামনে ইন না অন? অন। আর শুধু যদি মার্চ বলতাম তাহলে হচ্ছে ইন। এবার দেখো ওখানটায় বলছে কি বলা আছে? সপ্তাহ, উইক। তাহলে 7 ডেজ যদি থাকে বা উইক থেকে তার সামনে কি বসাবো আমরা? ইন। সকাল, মর্নিং বা ইভিনিং যখন থাকবে তখন ইন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, বা ইন মর্নিং, ইন ইভিনিং, এই তো। তো এবার উদাহরণ কয়েকটা দিচ্ছি, তাহলে দেখে নে। আচ্ছা বল, আই ওয়েন্ট টু দিল্লি ড্যাশ মানডে, কি হবে? অন। তাহলে মানডে, টুয়েসডে, সানডে, ফ্রাইডে, স্যাটারডে, যেটাই থাকুক না কেন বার থাকলে কি বসবে বারের সামনে? অন। আই উইল গো টু মুম্বাই ড্যাশ 5th মে, অন। 5th মে, গুড। অর্থাৎ 5th মে, 2nd মার্চ, 1 জানুয়ারি, 3rd ডিসেম্বর, যাই তারিখ থাকুক না কেন তারিখ থাকলে তার সামনে অন। The train will leave the station dash time, on. কারণ ট্রেনটা সঠিক সময় যদি না ছাড়ে তাহলে অ্যাক্সিডেন্টও হতে পারে। যেগুলা কাজ নির্দিষ্ট সময়ে হয় সেগুলোর সামনে কি বসবে? অন। যেমন the examination will be held, পরীক্ষা অনুষ্ঠিত হবে, dash time কি হবে? অন টাইম। তাহলে পরীক্ষাটাও সময় মতো শুরু করতে হবে, এই তো। এইজন্য অন। The calendar is dash the wall, on. ক্যালেন্ডারটা দেওয়ালের উপরে লাগানো থাকে, এই তো। উপরে লাগানো কিছু থাকলে সেটা অন। The book is dash the table, on. ওকে। তাহলে বইটা যখন টেবিলের উপরে থাকতেছে লাগানো আছে, তাহলে কি কোনো কিছুর উপরে লাগানো আছে বোঝালে অন। অন দ্য টেবিল। The book is dash the bag, in the bag, বইটা ব্যাগের কোথায় আছে? ভিতরে। ভিতরে কোনো কিছু ভিতরে বা মধ্যে আছে বোঝালে ইন। উই লিভ ড্যাশ জলপাইগুড়ি, ইন জলপাইগুড়ি। জলপাইগুড়ি কি একটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ দেশ, জেলা, রাজ্য, মহাদেশ, সেগুলো বোঝালে তার সামনে কি বসে? ইন। যেমন উই লিভ ইন জলপাইগুড়ি থাকতে পারে কলকাতা, ইন্ডিয়া, লন্ডন, পাকিস্তান, বাংলাদেশ। তো বড় জায়গা যেগুলো যারা দেশ, রাজ্য, মহাদেশ, তারপর হচ্ছে রাজধানী ইত্যাদি বুঝাবে, সেগুলো হচ্ছে বড় জায়গা, সেগুলোর সামনে কি? ইন। নেতাজি ওয়াজ বর্ন, নেতাজি জন্মগ্রহণ করেছিল ড্যাশ দ্য 23rd জানুয়ারি, 23শে জানুয়ারি, অন।
শুধু জানুয়ারি থাকলে ইন হইতো, আর যেহেতু মাসের সামনে একটা তারিখ দেওয়া আছে, সংখ্যা আছে, তার মানে তারিখ, তাহলে কি হয়ে গেল অন, তারিখের সামনে অন। ড্যাশ 1897 ইন, অর্থাৎ চারটা সংখ্যা থাকা মানে সাল হয়ে যাচ্ছে, এই তো সালের সামনে ইন। সালের সামনে কি বসে, ইন না অন? হ্যাঁ। The sun rises that's the east, in the east। দেখো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলো কি দিক, দিকের সামনে কি বসে, বুঝতে পেরেছিস? তাহলে আর কিছু উদাহরণ দিব। তাহলে এগুলো বাড়িতে কিন্তু হচ্ছে ইউটিউবটা দেখে নিবা, যদি ভুলে যাস তাহলে মনে পড়ে যাবে।